আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত দেখব ইফ ফাংশন কিভাবে কাজ করে, নেস্টেড ইফ ফাংশন কিভাবে কাজ করে এবং কন্ডিশনাল ফরম্যাটিং অপশন কিভাবে কাজ করে। তাহলে চলুন দেখা যাক কিভাবে ইফ ফাংশন কাজ করে। দেখুন, প্রথমেই আমি এখানে কিছু ডেটা দিয়ে রেখেছি, নাম দিয়ে রেখেছি এবং স্যালারি দিয়ে রেখেছি। এখানে আমি স্যালারিটাকে ৩টা ভাগে বিভক্ত করতে চাই। প্রথমে যদি আমি দুটো ভাগে বিভক্ত করি, অর্থাৎ আমি চাচ্ছি ইফ ফাংশন দিয়ে কাজ করতে, তাহলে ইকুয়াল টু ইফ বসাবো। ইফ এর এখানে বলছে লজিক্যাল টেস্ট দিতে, লজিক্যাল টেস্ট হবে C2 গ্রেটার দেন অর ইকুয়াল 22,000 কমা দিয়ে সেপারেট করলাম। এখন বলতেছে ভ্যালু দিতে, যদি ট্রু হয় তাহলে ভ্যালু দেখাবে SO অর্থাৎ সিনিয়র অফিসার। যদি ভ্যালু ফলস হয় তাহলে আমি চাচ্ছি এখানে শুধু অফিসার দেখাক, শুধু অফিসার। ওকে, এখন প্যারেনথেসিস। ওকে, এবার আমরা যদি এটাকে ড্র্যাগ ড্রপ করি অথবা এখানে ডাবল ক্লিক করলে আসে কিনা দেখা যাক। না, আসছে না। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক, এখানে ধরে ডাবল ক্লিক করলে চলে আসতেছে। এখন দেখুন, এখানে ইফ ফাংশন কাজ করছে আমার দুইটা কন্ডিশনের জন্য, অর্থাৎ 22,000 টাকা অথবা 22,000-এর সমান যদি হয়, অর্থাৎ এই সি কলামের ভ্যালু যদি 22,000 টাকা অথবা 22,000 টাকার উপরে হয় তাহলে আমাকে দেখাবে এসও অথবা দেখাবে অফিসার। সরি, আমার একটা ফোন আসছে, আমি মিউট করছি একটু। সরি, আমার একটা ফোন আসছিল যার কারণে একটু ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, এখন চলে আসা যাক, কন্ডিশন যদি 3টা হয় বা 3টার উপরে হয় বা 4টা হয় বা 5টা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এখন আমাদের এখানে কন্ডিশন আমি চাচ্ছি 3টা ভাগে বিভক্ত করতে। এখানে আমি চাচ্ছি 22,000 টাকার উপরে যারা বেতন পাবে তারা সিনিয়র অফিসার হিসেবে থাকবে, যারা 16,000 টাকা থেকে 22,000 টাকার ভিতরে থাকবে তারা অফিসার হিসেবে থাকবে, এবং যারা 16,000 টাকার নিচে পাবে তাদেরকে আমি অফিসার অফিসারের থেকেও 3য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা করতে পারি ইফ ফাংশন, পূর্বের যে ইফ ফাংশন আমরা করেছিলাম সেটিকে পুরোটাই মুছে দিচ্ছি। ওকে, এখানে পুরো অংশটা আমার ধরে ক্লিয়ার কন্টেন্ট করে দিলাম। এখন আমরা অ্যাকচুয়ালি এখানে নেস্টেড ইফ অর্থাৎ ইফের ভিতরে আরেকটা ইফ ব্যবহার শিখব। তাহলে ইফ দিয়ে শুরু করলাম স্টেটমেন্ট। এখানে আমাকে লজিক্যাল টেস্টও দিতে বলতেছে, লজিক্যাল টেস্ট আমরা দিব C2 গ্রেটার দেন অর ইকুয়াল 22,000। এখন এখানে ভ্যালু দিতে বলতেছে ইফ ট্রু। আচ্ছা, এখানে আমরা ভ্যালু কি দিব? 22,000 হলে আমাদের ভ্যালু ছিল SO। ওকে, এটাকে বন্ধ করলাম। এবার আমরা আবার ইফ লিখব। ইফ এখানে দিব অ্যান্ড এবার লজিক্যাল অন, লজিক্যাল টু, অর্থাৎ লজিক দিতে বলতেছে। লজিক আমরা দিব C2 16,000 টাকার উপরে,
16,000 টাকা উপরে অথবা 16,000 টাকার সমান এবং C2 is less than or equal is less than or equal 22,000 টাকার এখানে ইকুয়াল দেওয়া যাবে না, এখানে 22,000 টাকা নিচে দেখাতে হবে। আচ্ছা, এখানে কন্ডিশন আমি দুটা দিয়েছি, কিন্তু তৃতীয় আর একটা কন্ডিশন আসার কথা, কিন্তু এখানে আমরা তৃতীয় কোনো কন্ডিশন ইউজ করব না। এখানে ইয়েস অর নো অর্থাৎ ট্রু এবং ফলস ভ্যালু এখন বসাতে হবে। তাহলে ট্রু অ্যান্ড ফলস ভ্যালু যদি বসাতে চাই তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আমি কন্ডিশন বন্ধ করলাম। এখন বলতেছে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তাহলে ভ্যালু যদি ট্রু হয় তাহলে তার একটা মান দেখাবে, আর যদি অর্থাৎ এই যে কন্ডিশনটা আমি লিখলাম এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা মান দেখাবে, এবং এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে অন্য আর একটা মান দেখাবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে কমা দিয়ে সেপারেট করলাম। সেপারেট করার পরে এখানে আমরা ডাবল কোটেশন ও দিয়ে ইন্ডিকেট করলাম, ইন্ডিকেট করে কমা দিয়ে সেপারেট করলাম, এবং ফলস হলে আমরা দেখাবো ও সি। ওকে, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, আরও একটি ব্র্যাকেট আছে সেটাও আমরা ক্লোজ করে দিলাম। এবার ইন্টার দেই। এখানে আমরা কার্সরটা রেখে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের দেখুন অপশন চলে আসছে এসও, ও এবং ওসি, তিনটা অপশনই আমরা এখানে পেয়ে গেছি। এখন এই ছিল ইফ এবং নেস্টেড ইফের ভিতরে কিভাবে কাজ করে সেটা দেখালাম। এবং এখন আমরা চাচ্ছি যে কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে করব। কন্ডিশনাল ফরম্যাটিং আমি চাচ্ছি এস ও যারা আছে তারা একটা কালার আমি শো করব, যারা অফিসার হিসেবে আছে বা ও হিসেবে আছে তারা অন্য একটি কালার দিয়ে ইন্ডিকেট করবে, এবং ওসি যারা হিসেবে আছেন তাদেরকে আমি অন্য একটি কালার দিয়ে ইন্ডিকেট করতে চাচ্ছি। তাহলে আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করব, এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে হাইলাইট সেলস, এখানে অপশনে কার্সর রাখলেই পরবর্তী অপশনটা চলে আসবে। এখানে যদি গ্রেটার দেন হয় অর্থাৎ গ্রেটার দেন কত হাজার, যদি 22,000-এর উপরে হয়, 22,000, আচ্ছা 22,000, কিন্তু একটা জিনিস দেখুন এখানে কিন্তু 22,000 দিলে যে প্রবলেমটা হবে যে এই যে এখানকার 22,000টা শো করতেছে না। তাহলে আমি এখানে লিখব এক কম দিব আর কি, তাহলে 21,999, 21,999 যদি আমি দিই তাহলে দেখুন আমার সেল শো করতেছে ঠিক মতো, অর্থাৎ সবগুলোই এসওতে কালার চলে আসছে, সমস্যা নাই। এটাকে আমি গ্রিন লাইট দিচ্ছি। ওকে, এখন আবার আমি ফরম্যাটিং এ যাচ্ছি। এখানে গিয়ে যদি আমার লেস দেন হয় অর্থাৎ আমি চাচ্ছি যে লেস দেন কত, লেস দেন 16,000, অর্থাৎ 16,000-এর নিচে যদি হয় তাহলে অন্য একটি কালার শো করবে। তাহলে আমি এখানে 16,000 লিখব, 16,000টাকে আমি রেড হিসাবেই রাখতেছি, রেড লাইট। ওকে, এখন আরেকটি ফরম্যাটিং আমরা দেখতেছি বিটুইন যদি হয় অর্থাৎ এখানে আমি দিচ্ছি 16,000 থেকে শুরু করে 22,000-এর মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, অর্থাৎ 21,999-এর ভিতরে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেই ভ্যালুটাকে সে হলুদ হিসাবে দেখাবে। ওকে,
বাস আমাদের মোটামুটি কন্ডিশনাল ফরম্যাটটি আমরা দেখালাম। কন্ডিশনাল ফরম্যাট কিভাবে করতে হয় সেটা আপনারা দেখলেন এবং এখানে ইফ এবং নেস্টেড ইফের ব্যবহারটি আপনারা দেখেছেন। তাহলে নেস্টেড ইফ হচ্ছে মাল্টিপল কন্ডিশন, অর্থাৎ আপনার ৩টি বা ৪টি বা ৫টি যদি কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা নেস্টেড ইফ অপশনটি ইউজ করি। আর যদি ২টি কন্ডিশন থাকে, শুধুমাত্র ২টা কন্ডিশন ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইফ ফাংশনটা ইউজ করি। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদেরকে কাছে ভালো লাগবে। নতুন হিসেবে যারা জয়েন করবেন, একেবারে বিগিনারদের জন্য ভিডিওগুলো শুরু করেছি আমি এবং ধীরে, ধীরে এই ভিডিওগুলো থেকে ধীরে, ধীরে আমি আরো হার্ড লাইনে যাবো এবং আমার ইচ্ছা আছে আপনাদেরকে ৩ টি সেকশনে আসলে আমি ক্লাসগুলোকে ভাগ করেছি। উম একটি হচ্ছে একেবারেই বেসিক, তারপরেরটা হবে একটু অ্যাডভান্স, তারপরেরটা প্রো। প্রোতে আসলে আমি লাইভ কিছু প্রোগ্রামিং করে দেখাবো, যেগুলোতে আসলে অনেক কিছুই থাকবে শেখার। আমি একেবারে বেসিক লেভেল থেকে শুরু করেছি, যাতে আপনারা খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেখে এক্সেলের ফরম্যাটিংগুলো বুঝতে পারেন এবং এক্সেল সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হতে থাকে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক বাটনে লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, কারণ ভিডিওগুলি করতে অনেক পরিশ্রম করতে হয় এবং সেই সাথে কষ্টসাধ্য একটি বিষয়। তাহলে ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।